সিরাজগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাজা ভোগ শেষে কর্মসংস্থানের জন্য জেলা সমাজসেবার উদ্যোগে পেলেন অটোরিকশা। আর নারী হাজতীদের কর্মসংস্থানের জন্য জেলের ভেতরেই চালু করা হয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আমিনুল ইসলাম আর রফিকুল ইসলাম দুজনেরই অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। কারাভোগে দুজনের জীবন থেকেই চলে গেছে সুবর্ণ সোনালী সময়। আর সাজা শেষে মুক্ত আকাশে ফিরে দুজনেরই ভাবনা বাকি জীবন কিভাবে চলবে। ঠিক তখনই এগিয়ে আসে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার। জেলা সমাজসেবা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে দুজনের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করেন দুটো অটোরিকশার। কারাগারে দীর্ঘদিন থাকার পরে বাইরে যে এখন কোথায় যাবে কি করবে, এবং তারা নিজেরাও বলছে এদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আপাতত নাই, এবং এইটা পাওয়ার পরে তারা নিঃসন্দেহে তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে বলে আমি আশা করি। কারাভোগ করা দুজন জানান নেই কর্মসংস্থান, ছিল না আশ্রয়। আর তখনই এগিয়ে আসে সমাজসেবা অধিদপ্তর। দীর্ঘ 23 বছর 5 দিন খাইতে বাড়াছে। বারবার যে দুনিয়া থুয়ে গেছিলাম সেই দুনিয়ার এসে পাইনি। এখন বাইরে এসে কোনো কিছু রাস্তাঘাট কোনো কিছু চিনতে পারি না। কর্ম করে খাওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটি নেই। ডিসি সাহেবের মাধ্যমে এবং জেল কর্তৃপক্ষ জেলা সাহেবের মাধ্যমে এই গাড়িটা আমি পাইছি। ডিসি সাহেবকে ধন্যবাদ দিই আমি, এবং আমার জেলা সাহেবকে আমি ধন্যবাদ দিই। ডিসি সাহেবের মাধ্যমে আমাকে একটা গাড়ি দিয়েছে চলার জন্য, যাতে আমি ভালোভাবে চলতে পারি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটায়। এদিকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জানান দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত আসামিদের সার্বক্ষণিক তদারকিতেই রাখেন তারা। জেলখানায় অবস্থান থেকে শুরু করে তাদের একেবারে পুনর্বাসন পর্যন্ত সার্বক্ষণিক আমরা মনিটরিং করে থাকি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে আরও দুজনকে দুটি অটোরিকশা দেওয়া হচ্ছে, এবং আমরা আশা করছি যে তারা নতুন করে আর অপরাধে জড়িয়ে পড়বে না। আর জেলা প্রশাসক জানালেন কারাগার নিজেকে সংশোধন করে নেয়ার জায়গা, তবে দীর্ঘ সময় এখানে পার করলে মানুষ বিত্তহীন হয়ে পড়ে, তাই তাদের কর্মসংস্থানে সরকারি উদ্যোগে এই ব্যবস্থা করা হয়। আসলে যারা দীর্ঘদিন কারাবাস করেন এদের মধ্যে অনেকেরই দেখা যায় যে আর্থিক অবস্থা খুবই খারাপ, এবং জীবনের একটা লম্বা সময় তারা কারাগারে অতিক্রম করেন। ফলে পূর্বেও তাদের কোনো কর্মসংস্থান থাকলেও কারাবাসের পরে আর কর্মসংস্থানের সুযোগ থাকে না। ফলে তাদের জন্য বের হয়ে তারা একটা কর্মসংস্থান পায় এবং পুনরায় কোনো অপরাধে জড়িত না হয়। এই জন্য সরকারের যে এই পুনর্বাসন কার্যক্রম, আমরা আশা করছি যে এই পুনর্বাসন কার্যক্রমের ফলে তারা সুস্থ জীবনে থাকবে। এর আগেও দুজন আসামিকে যাবজ্জীবন সাজা ভোগ শেষে কর্মসংস্থানের জন্য দুটো অটোরিকশা দেয় সমাজসেবা অধিদপ্তর। তবে এবারই প্রথম নারী হাজতীদের জন্য চালু হলো সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।